নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনা বলবো না, মাসিক রাশিফল মে মাস 2024। মেষ রাশি এবং যাদের মেষ লগ্ন তাদের কিন্তু ফলটি মিলবে। মেষ রাশি মেষ লগ্নের যারা জাতক জাতিকা আছেন, এই মে মাসটি আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন, ভালো লাগবে। যদি টেনে টেনে দেখেন কিছুই বুঝতে পারবেন না, কোন দিকগুলো ভালো বললাম কোন দিক খারাপ বললাম কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেন, আপনাদের উপকারে আসবে, আপনাদের পথপ্রদর্শক হিসাবে কাজে আসবে। ভিডিওটি দেখেন। আরেকটা কথা বলি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন। আপনারা সাবস্ক্রাইব করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর। তাই তো বারবার অনুরোধ করে থাকি। আর পুরনো দর্শক বন্ধুদের বলি, যারা আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথায় কথা বাড়বে, কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। 2024 মে মাসিক রাশিফল। তাহলে প্রথমেই দেখব পহেলা মে গ্রহের কি অবস্থান। আপনাদের রাশিতে থাকছে রবি শুক্র, দ্বিতীয়ভাবে থাকবে বৃহস্পতি, তৃতীয় কেউ থাকবে না, চতুর্থে কেউ থাকবে না, পঞ্চমে কেউ থাকছে না, ষষ্ঠে থাকবে কেতু, সপ্তমে কেউ থাকছে না, অষ্টমে কেউ থাকছে না, নবমে কেউ থাকছে না, দশম ভাবে থাকবে চন্দ্র। তার যাত্রা শুরু করবে আপনাদের দশম ভাব থেকে। চন্দ্র একটা রাশিতে সোয়া দুদিন করে অবস্থান করে থাকে। এইভাবে সোয়া 2 দিন পর পর একটা ঘর পরিবর্তন করে। একাদশভাবে থাকছে আপনাদের একাদশপতি শনি, দ্বাদশভাবে থাকছে রাহু, বুধ এবং মঙ্গল। এই হচ্ছে গ্রহের অবস্থান। তাহলে মেষ রাশির মেষ লগ্নের মানুষদের মে মাসটি আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন যে অনেক দিক থেকেই সাফল্য পাবেন। হ্যাঁ, অনেক দিক থেকেই আপনাদের সাফল্য দেবে এই মে মাসটি। প্রথমে আসবো আপনাদের স্বাস্থ্য বিষয়ে। স্বাস্থ্যটা কেমন থাকবে, হেলথ, স্বাস্থ্য বিষয়ে অ্যালার্ট থাকুন। স্বাস্থ্য খুব একটা শুভ থাকছে না। স্বাস্থ্য বিষয়ে অশুভ। আপনাদের রাশির অধিপতি, লগ্নের অধিপতি মঙ্গল, সে দ্বাদশের রাহুর সঙ্গে অঙ্গারক যোগ করে রেখেছে ওখানে। তাই স্বাস্থ্য বিষয়ে অশুভ ফল এটা ধরে নিতে পারেন। তারপরে চলে আসব কর্ম বিষয়। কর্ম বিষয়ে খুবই শুভ ফল পাবেন। আপনাদের দশমপতি শনি, সে একাদশভাবে স্বক্ষেত্র, খুবই বলশালী। কর্ম বিষয়ে আশানুরূপ ফল আপনারা পাবেন মে মাসে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও খুবই শুভ ফল বলবো। আপনাদের সপ্তমপতি বিজনেসের অধিপতি রাশিতে এবং দশমপতি একাদশভাবে এবং দশম সপ্তম একটা সম্পর্ক তৈরি করে রেখেছে রাশি এবং একাদশের সঙ্গে। এখানে বিজনেস বলেন, কর্মক্ষেত্র বলেন, খুব ভালো ফল
কিন্তু আপনারা পাবেন মে মাসে, আশানুরূপ ফল পাবেন। যারা নতুন কর্মের চিন্তা ভাবনা করছেন বা চাকরি বাকরির চেষ্টা করছেন, মে মাসটি কিন্তু আপনাদের জন্য ভালো হবে। চেষ্টা করুন, চাকরি হয়েও যেতে পারে, সেই জায়গাটা কিন্তু খুব মজবুত আছে। দ্বিতীয়ভাবে বৃহস্পতি, আপনাদের হাতে কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ আসবে এই মে মাসে। এই বৃহস্পতি আপনাদের কিন্তু মানে যথেষ্ট পরিমাণে শুভ ফল দেবে আর্থিক দিক দিয়ে। যারা অর্থ কষ্টে ভুগছিলেন, মে মাসটা কিন্তু তাদের কাছে কিন্তু খুবই ভালো যাবে। অর্থের মানে অভাব সেটা হয়তো অনুভব করবেন না এই মে মাসে। যথেষ্ট পরিমাণে অর্থ আপনাদের হাতে আসবে এই মে মাসে। আপনার কথা বলার ভিতরে মাধুর্য থাকবে এবং আপনি খুব ধীর স্থিরভাবে কথা বলার চেষ্টা করুন, বলবেনও তাই। আপনি মানসিক শান্তি অবশ্যই পাবেন এই মে মাসে, কিন্তু শরীর স্বাস্থ্যর দিক থেকে একটু ভোগান্তি থাকছে। আপনার বিবাহিত জীবন কেমন যাবে? যারা বিবাহিত জীবনে আছেন, হয়তো অনেক দিন থেকে স্বামী স্ত্রীর ভিতরে ভুল বোঝাবুঝি হচ্ছে, নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল স্বামী স্ত্রীর ভিতরে, তাদের ভিতরে কিন্তু মধুর সম্পর্ক থাকছে এই মে মাসে। যাদের সন্তান আছে, সন্তান কথার অবাধ্য থাকে, সবসময় ঠিকঠাক মতো পড়াশোনা করতে চায় না, কথা শুনতে চায় না, বন্ধুবান্ধব নিয়ে পড়ে থাকে কিংবা মোবাইল নিয়ে পড়ে থাকে, পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। সন্তানের জায়গাটা ভালো হবে। আপনাদের পঞ্চমপতি রাশিতে আপনার কথার বাধ্য থাকবে, মে মাসটা আপনার সন্তান ভালো থাকবে। যারা প্রেম করছেন, প্রেমের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল পাবেন। যারা প্রেম করে বিয়ে করবেন ভাবছেন, মে মাসটি কিন্তু তাদের জন্য খুবই কার্যকারী। যারা নতুন প্রেমের প্রস্তাব দেবেন ভাবছেন, দিয়ে ফেলুন, খুব ভালো হবে। যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেন, এক্সপোর্ট লাইন, তাদের কেমন থাকবে? বিদেশের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন, তারাও আশানুরূপ ফল পাবেন। আপনাদের তৃতীয় পতি বুধ দ্বাদশভাবে, তৃতীয় দ্বাদশ একটা সম্পর্ক। যারা বিদেশে যেতে চাচ্ছেন, অনেক ফ্যামিলি আছে বছরে 2-1 বার ভ্রমণের জন্য যায়, তার আগে থেকেই চিন্তা ভাবনা করে যে যাব তো, শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো, ওখানে গিয়ে কোনো সমস্যা হবে না তো। তাদের ক্ষেত্রে বলবো না, সমস্যা থাকছে না, আপনাদের যেতে পারেন। যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন, তারা তো ভালো ফলই পাচ্ছেন, 100% পাচ্ছেন। যারা আরও ইনভেস্ট করতে চাচ্ছেন, করতে পারেন, মে মাসটি কিন্তু আপনাদের কাজে আসবে। যারা শত্রুর সমস্যায় পড়েন, শত্রু সবসময় আপনাকে বিভ্রান্ত করে, শত্রু দ্বারা ক্ষতি, অনেকেরই শত্রু মানে আছে, কারো কারো এমন শত্রু আছে সবসময় ক্ষতি করার চেষ্টা করে। বিজনেসের ক্ষেত্রে বলেন, পারিবারিক ক্ষেত্রে বলেন, প্রতিবেশীর ক্ষেত্রে বলেন, শত্রু থেকে সাবধান থাকবেন। গুপ্ত শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। শত্রু কিন্তু আপনার থেকে খুব স্ট্রং থাকবে, শত্রু দ্বারা ক্ষতি, এই বিষয়টি কিন্তু থাকছে। এই হচ্ছে মেষ রাশির, মেষ লগ্নের মানুষদের একটা অ্যাভারেজ ফল। আরেকটা কথা বলি, ব্যয় ভাব, খরচের বিষয়টিও কিন্তু মাথায় রাখবেন। ইনকাম যেমন হবে, খরচের মাত্রাটাও কিন্তু
বাড়বে, কেনাকাটা ভোগ বিলাসিতার কারণে খরচা কিন্তু বেড়ে যাবে। কারণ আপনার রাশিতে শুক্র এবং রাশির অধিপতি কোথায়? দ্বাদশভাবে, এবং দ্বাদশপতি দ্বিতীয়, এই যে সম্পর্কটি, সেখানে খরচার বিষয়টিও কিন্তু বাড়াবাড়ি থাকছে। তাই আপনাকে একটু বুঝে শুনে খরচা করতে হবে। ইনকাম কিন্তু যথেষ্ট হবে, হাতে প্রচণ্ড অর্থ আসবে, কিন্তু সেই অর্থটা সঠিকভাবে কাজে লাগান। আপনাকে কিন্তু কি হয়, আমাদের হাতে যখন প্রচুর অর্থ আসে না, তখন আমাদের খরচার হাতটাও বেড়ে যায়। এটা কেনার দরকার, সেটা করার দরকার, অনেক কিছু এই পরিকল্পনা আগে থেকে থাকে, হয়তো টাকার জন্য আমরা করতে পারি না। যখন টাকা চলে আসে তখন সেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবে রূপ দিতে থাকি। কিন্তু এই মেষ রাশি মেষ লগ্নের মানুষদের বলবো, খরচার জায়গাটাও কিন্তু খুব হিসাব করে আপনাকে খরচা করতে হবে, অতিরিক্ত খরচা কিন্তু করিয়ে দেবে। এবং আরেকটা কথা বলবো, আপনাদের ঘুমের কোনো সমস্যা হতে পারে। যাদের, আরেকটা কথা বলি, যাদের অস্থিভঙ্গ যোগ আপনার জন্মছকের ভিতরে আছে, তাদের নিম্ন অংশের কোনো জায়গায় আঘাত বা চোট লাগতে পারে, এই বিষয়টি মাথায় রাখবেন। এই হচ্ছে মেষ রাশি মেষ লগ্নের মানুষদের মে মাসের একটা অ্যাভারেজ ফল। আজকের মতো বিদায়। আরেকটা কথা বলি, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন ঈশ্বর সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেয়, এইটাই কামনা করি।